বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2 এর 5 নম্বর প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে কথা না বাড়িয়ে আজকে আসলে প্রশ্নটা কি রয়েছে সেটা একটু দেখে নিই। এখানে দেওয়া আছে tan a সমান সমান কত -5/12 এবং tan a cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট sin a এবং cos এর মান নির্ণয় করো। সেক্ষেত্রে এখানে যে কথাটি বলা আছে tan a cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, এখানে tan এর মানটা কি দেওয়া আছে সেটা আগে দেখতে হবে। তাহলে কিন্তু ঋণাত্মক মান, tan এর মান যদি ঋণাত্মক হয় তাহলে cos এর মান কিন্তু ধনাত্মক হবে। তাহলে দেখো এখানে বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, প্রশ্নে থাকবে অথবা দেওয়া থাকবে ব্যবধি। তাহলে ব্যবধি দেওয়া থাকলে তখন তোমার কিন্তু চতুর্ভাগের ওপরে হিসাবটা দেখতে হবে, ব্যবধিটা কোন ঘরে ধরছে তাহলে সেটা দেখে হিসাব করতে হবে। অথবা প্রশ্নে দেওয়া থাকবে এখানে একই চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট। গত ক্লাসে যখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখেছি তখন কিন্তু একই চিহ্ন বিশিষ্ট ছিল। আবার এই 5 নম্বরে দেওয়া আছে বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ প্রশ্নে বাংলাতেও লেখা থাকতে পারে অথবা তোমাদের ব্যবধি দেওয়া থাকতে পারে। ব্যবধি কেমন, আমরা কোনটাকে বলতেছি, এখানে পাই/2 পাই, তারপরে কত 3π/2, তারপরে 2π, এরকম ব্যবধি দেওয়া থাকবে। ব্যবধি কেমন, যেমন এখানে পাই লেস দেন থিটা বা এ দিয়ে, যদি কোন আকারে, এখানে কিন্তু অক্ষরটা এ দিয়ে দেওয়া আছে, এ দিয়ে থাকতে পারে। তারপরে কত পাই লেস দেন হচ্ছে 3π/2, তার মানে কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। এবং তৃতীয় চতুর্ভাগই সেই অনুযায়ী ব্যবধি অনুযায়ী করতে হবে, হয় ব্যবধি দেওয়া থাকবে না হলে প্রশ্নে এরকমভাবে উল্লেখ করা থাকবে। তো এই প্রশ্নে কিন্তু আমাদের কি করা আছে, উল্লেখ করা আছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এখন আমরা লিখব দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে আমরা সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই আমরা ফলো দিব এবং বেশি বেশি করে আমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। তাহলে tan a সমান সমান আমরা লিখব মাইনাস কত, -5 আমাদের যদি লিখি তাহলে হচ্ছে 5/12 আমরা লিখলাম। এখন আমাদের কিন্তু স্কোয়ারের সূত্র কিন্তু 3টা। এখন দেখো মানটা দেওয়া আছে কার মান, এখানে মানটা দেওয়া আছে কিন্তু tan এর। কিন্তু আমরা যতগুলো এর আগে কাজগুলো করেছি সবগুলো কিন্তু আমাদের সূত্রটা ছিল sin² a + cos² a = 1। sin² a প্লাস কি cos² a সমান একটা সূত্র ছিল 1, এটা 1 নাম্বার সূত্র ছিল। 2 নাম্বার দেখো আমাদের 2 নাম্বার সূত্র, এখানে কিন্তু tan, তাহলে মানটা দেওয়া আছে tan, তাহলে tan এর সাথে যে স্কোয়ারের যে যার মানটা দেওয়া আছে স্কোয়ারের, সেই ক্ষেত্রে 2 নাম্বার সূত্রটা হচ্ছে কি, এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখব, tan এবং cot কিন্তু মাইনাসের পরে থাকে, অর্থাৎ পরে থাকে tan এবং cot। তাহলে sec² a মাইনাস কি tan² a সমান সমান কিন্তু 1। আরেকটা আছে কি 3 নাম্বার সূত্র, এটাও কিন্তু ট্যানও পরে কটও কিন্তু পরে, তার মানে কি আরেকটা বাকি আছে বলো তো, কোসেক² a মাইনাস কিন্তু cot² a সমান সমান কিন্তু 1। তাহলে আমাদের এই 3টা হচ্ছে স্কোয়ারের সূত্র। এই 3টা সূত্র দিয়ে এই অঙ্কগুলো সাধারণত হবে, যার মান দেওয়া থাকবে। দেখো এখানে যদি কোসেকের মান দেওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা, বা কটের মান দেওয়া থাকলে আমরা 3 নাম্বার দিয়ে করতাম, সেক আর ট্যান মানে 2 নাম্বার, আর সাইন আর কজ হলে 1 নাম্বার সূত্র দিয়ে আমাদের কাজগুলো করতে হবে। তাহলে আমরা সূত্রগুলো একটু দেখে নিলাম। এখন আমরা তাহলে লিখবো কি, আমরা জানি সূত্রটা আমরা এখন লিখবো কি বলে, আমাদের tan এর মান যেহেতু দেওয়া আছে তাহলে 2 নাম্বার সূত্র দিয়ে করতে হবে, sec² a মাইনাস tan² a সমান সমান 1। এখন আসি, আমরা মান দেওয়া আছে tan এর মান, তাহলে আমরা tan এর জায়গাতে এই মানটা বসাবো, sec² a মাইনাস আবারও মাইনাস কত 5 কিন্তু 12 তারই উপরে স্কোয়ার সমান সমান 1। এখন দেখো এখানে sec² a মাইনাস, এই মাইনাস কিন্তু আমাদের বাইরের, আর এই মাইনাসের উপর স্কোয়ার করলে কিন্তু এই স্কোয়ার মানে কি, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মানে ভেতরে যতগুলো সংখ্যা যেটাই থাক না কেন প্রত্যেকটা 2 বার করে গুণ হবে। তাহলে -2 বার গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে ভেতরে প্লাস হলো। এবার 5-এর উপর স্কোয়ার মানে কি 5 × 5 25, 12 উপর স্কোয়ার মানে 12 × 12, তাহলে 144। তাহলে উপরে কত হবে 25, নিচে হবে 144 সমান সমান কত হবে 1। এটা এর পাশে গেলে এবার যোগ হবে sec² a, এবার কি হবে 1 লিখলাম, প্লাস কত 25 কত 144, লসাগু করতে হবে আমাদেরকে sec² a। এখন আমরা লসাগু কত হবে 144, হর নাই সরাসরি গুণ হবে 144, যোগ হর আর লসাগু সেম হলে কেটে দেওয়ার পর উপরে যা আছে লব যা আছে তাই লিখতে হয়। 144-এর সাথে 25 যোগ করলে কিন্তু 169 হয়। তাহলে 169 169 ডিভাইডেড কত 144,
সেক্ষেত্রে বাম পাশে এখন স্কোয়ার তুলে দিতে হবে আমাদের, কিন্তু আসলে দেখো সাইনের মান এবং কজের মানে যেতে হবে। তার মানে এখানে আমাদের বের হচ্ছে কার মান, সেকের মান। তাহলে সেকের মানকে যখন আমরা বিপরীতকরণ করব, অর্থাৎ লবটাকে হরে হরটাকে যখন আমরা লবে লিখব, তখনই কিন্তু কজ হয়ে যাবে। তাহলে মানটা যদি বিপরীতকরণ করা হয় তাহলে বাম পাশে পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন আসি, তাহলে কি হবে সেকে, তাহলে আমাদের স্কোয়ারের মান তো একটাও কিন্তু স্কোয়ারের মান চাবে না, সবসময় দেখো স্কোয়ার ছাড়া মান চাবে। তাহলে আমরা স্কোয়ার তুলে দিলাম, তাহলে কি হবে অপর পাশে প্লাস মাইনাস রুট ওভার 1 6 9, নিচে হবে কত 144। এখন এই রুট করলে কি হয় 169 ওপর তুমি সরাসরি রুট দিলে 13 হবে সেকে। এখন প্লাস মাইনাস ওপরে তলে কত হবে 13 হবে, আর 144 রুট করলে 12 হবে। আমরা কিন্তু এই অ্যান্সার মোটামুটি পেয়ে গেছি, কিন্তু আসলে মানটা বের হলো সেকের। তাহলে সেকের মানকে আমরা উল্টে দিলে কজের মান পাবো। তাহলে অতএব আমরা যদি এখন লিখি কজ এ সমান সমান প্লাস মাইনাস আমরা কত লিখতে পারবো 12/13। এখনও কিন্তু আমরা কনফার্ম হতে পারলাম না, এখনও কিন্তু দুইটা চিহ্ন আছে, একটা প্লাস, তার মানে কি কজের মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কিন্তু প্রশ্নে বলা আছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। ট্যানের মান যেহেতু কি মাইনাস, তার মানে কজের মানটা হবে প্লাস। এখন আসি আমরা যেহেতু আমরা বাংলাটা লিখব, যেহেতু ট্যান এ এবং কজের বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে আমরা এখন বাংলাটা লিখব যেহেতু ট্যান এ ও কি কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট, যেহেতু ট্যান এ এবং কজ এ বিপরীত চিহ্ন বিশিষ্ট, সুতরাং কজ এ আমাদের কি হবে ধনাত্মক হবে। কজ এ এর মান কি হবে ধনাত্মক হবে, তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখবো এখন এই সূত্রগুলো একটু মিশে দিচ্ছি, মিশে দেওয়ার পর এখন আমরা লিখবো যে তাহলে আমরা অতএব দিয়ে লিখেছি কজে সমান সমান অতএব কজে সমান সমান কত 12 কত 13। এখন আসি আমাদের কিন্তু আসলে দেখো কজের মান কিন্তু আমাদের আছে এখন সাইনের মান যাব, তাহলে সাইনের মান যেতে হলে এখন আমরা যদি ট্যানের 3 নাম্বার সূত্র দিয়ে ভাঙাই, কারণ এখানে ট্যানের মান দেওয়া আছে, দেখো ট্যানের মানও দেওয়া আছে, আবার এখানে কজের মানও দেওয়া আছে, তাহলে সাইনের মান কিন্তু দেওয়া নেই। তাহলে ট্যান এর সমান আমরা কি জানি আবার, তাহলে এখানে আমরা আর লিখলাম, এখন আবার ট্যান এর সমান আমরা কি জানি, ট্যান এ সমান সমান কি সাইনে ভাগ কজে, এই তিনটে, এটার যেহেতু দুটার মান দেওয়া আছে তাহলে দুটার মান বসে দিলে তৃতীয় নাম্বার এমনি মানটা বের হয়ে যাবে। এখন আসি ট্যানের মানটা আমরা যদি দেখি কত -5/12 দেওয়া আছে, মাইনাস উপরে 5 নিচে 12, 5/12 এবং সাইন। এখন দেখো তাহলে এখন মান বসানোর আগেও কিন্তু আমরা একটা কাজ করে নিতে পারতাম যে সাইন আড়াআড়ি যদি গুণ করে নিতাম, যেহেতু সাইনের মানটা বের করতে হবে তাহলে আমরা আড়াআড়ি গুণ করে নিলেও নিতে পারি, তাহলে সেটা আমাদের কাছে মনে হয় সবচেয়ে ভালো হয়। তাহলে প্রথমে আমরা আগে আড়াআড়ি গুণ করে নিই, তাহলে আড়াআড়ি গুণ করলে দেখো এই ট্যানের নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর সাইন গুণ হবে, আমাদের বের করতে হবে কার মান সাইনের মান, তাহলে সাইন 1 এর সাথে গুণ করলাম সাইনে হলো, আর এটা কি হবে ট্যান এ গুণন কি হবে কজে, তাহলে এক পিস হলে সমস্যা নাই, ট্যান এ গুণন কি কজে, তাহলে আড়াআড়ি আমরা গুণ করে নিলাম। এখন আমরা মান বসে দেবো এই দুটার মান, তাহলে কি এখন এই দুটার মান আমরা এখন বসে দিলে আমাদের সাইনের মানটা দেখো বের হয়ে যাবে। তাহলে ট্যানের মান কত আছে 5 ভাগ -5/12 গুণন হচ্ছে কত কজের মান কিন্তু 12/13, এই 12 কেটে গেল, তাহলে কত থাকলো -5/13 থাকলো। অতএব সাইন এ সমান সমান কত 5/13 মাস্ক, এখানে কিন্তু অ্যান্সারটা মাইনাস হবে। প্রিয় সেক্ষেত্রে তাহলে আমাদের এখন সাইনের মান এবং কজের মানও কিন্তু আমাদের বের হয়ে গেল। এখন প্রশ্নে যেহেতু আমাদের দুটার মানই কিন্তু আমরা বের করেছি, এখন আমরা নির্ণয় মান লিখতে পারি। অতএব নির্ণয় মান আমরা অ্যান্সারটা লিখবো আর কি, তাহলে নির্ণয় মান, অতএব নির্ণয় মান সাইনে, প্রশ্নে যেহেতু সাইনে আগে লেখা আছে, সাইনের সমান কত কত 5/13 এবং এখানে লিখবো আমরা, এবং কজ এ
সমান সমান কত হবে cos a 12 ভাগ বা 12 ভাগ 13। আমরা দুইটা উত্তরে দেখলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এই ক্যাটাগরির অঙ্ক বইয়ে কিন্তু আসলে 2 থেকে আমাদের 5 পর্যন্ত ছিল, খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু কতে অথবা খতে কিন্তু এই অঙ্কগুলো থাকে। আমরা সেই কারণে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ যেগুলো অঙ্ক অধ্যায়ের ভিতরে থাকে সেগুলো করে দেওয়ার সময় কিন্তু বলি যে এগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে এবং করতে হবে। আজকে আমরা তাহলে 5 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। পরবর্তীতে অভেদসমূহ প্রমাণ করো, সেগুলো বা সত্যতা অভেদসমূহ সত্যতা যাচাই করো। 6 নম্বর প্রশ্ন কিন্তু ক খ গ ঘ এগুলো রয়েছে, এগুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে আবারও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দিবে। আর যে কোনো অধ্যায়ের ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত জেনারেল ম্যাথের পাশাপাশি হায়ার ম্যাথের যে কোনো অধ্যায়ের অঙ্কগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এবং তোমরা সেই অধ্যায় ভিত্তিক তোমরা কমেন্টে দিয়ে দিবা, সেই কমেন্ট দেখে আমরা কিন্তু তোমাদের ওই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।